ভারতের আহমেদাবাদ বিমান দুর্ঘটনার বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৃষ্টি ঘটক। সৃষ্টি, আশা করি শুনতে পাচ্ছেন। বিমান দুর্ঘটনার সর্বশেষ তথ্য জানানোর পাশাপাশি এই বিমান দুর্ঘটনার পেছনে কোনো কারণ উল্লেখ করেছে কিনা ভারতীয় গণমাধ্যম অথবা এয়ার ইন্ডিয়া থেকেও আমরা এর আগে দেখেছিলাম একটি বিবৃতি তারা দিয়েছিল, সেখানে কোনো ধরনের এই বিষয়ে কোনো ইঙ্গিত আছে কিনা? ভারতের বিমানবন্দর আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র 5 মিনিটের মাথায় কিন্তু বিমানটি বিধ্বস্ত হয়েছে। আমরা বিভিন্ন ছবিতে এবং তথ্যের মাধ্যমে জানতে পেরেছি যে এটি একটি আবাসিক ভবনের উপরে আছড়ে পড়েছে। বিমানটি আছড়ে পড়ায় এখন বিমানে 142 জন যাত্রী ছিল, বিভিন্ন গণমাধ্যমে বলছে। আবার বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে 244 জন ছিল, তার মধ্যে 132 যাত্রী এবং 12 জন ক্রু। হতাহতের সংখ্যাটি এখনো স্পষ্ট না হলেও যেহেতু কোনো বিবৃতি দেয়া হয়নি, হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়। দুঃখিত, কানেকশনে একটু সমস্যা হয়েছিল। আনুষ্ঠানিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ বা বিমান কর্তৃপক্ষের থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। বিমান দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ব্ল্যাক বক্স উদ্ধারের পরেই সেটা জানা যাবে বলে মনে করা হচ্ছে। এছাড়া বিমানটি যেহেতু আবাসিক ভবনের উপর আছড়ে পড়েছিল, সেখানে আরোহী ছাড়াও আর কেউ হতাহত হয়েছেন কিনা সে বিষয়েও কিন্তু এখনো কিছু জানা যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে বহু মানুষ হতাহত হয়ে থাকতে পারেন এই দুর্ঘটনায়। এর পাশাপাশি সৃষ্টি, যেহেতু দুর্ঘটনার কারণটিও এখনো জানা যায়নি এবং হতাহতের খবরও আসলে জানা যায়নি, সেই হিসেব করে আমরা যতটুকু এর আগে এনডিটিভির সাথে যখন আমরা সরাসরি যুক্ত ছিলাম, এনডিটিভির রিপোর্টার বলছিলেন যে আশেপাশের এলাকাগুলোতে যেহেতু একটি আবাসিক ভবনের উপরে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং আশেপাশেও আরও অন্যান্য বিল্ডিংও ছিল, তাই সেখানকার নিরাপত্তা থেকে শুরু করে জানমালের যে ক্ষতির সেই বিষয়টি হয়তো আরও বাড়তে পারে। কিন্তু এয়ার ইন্ডিয়া থেকে যে বিবৃতিতে বলা হয়েছে যে এখানে যান্ত্রিক ত্রুটির কোনো কারণ এখনো তারা নিশ্চিত হতে পারেনি। বিভিন্ন বিশ্লেষকরা সেরকমই বলছেন, এনডিটিভির সেই সংবাদ কর্মী তেমনটাই বলছিলেন। কিন্তু এই ঘটনার পরে এখন আহমেদাবাদ এয়ারপোর্টের আসলে খবর যদি একটু আমাদেরকে জানান যে অন্যান্য যেসব নিয়মিত ফ্লাইটগুলো ছিল সেগুলো চলছে কিনা, নাকি সেগুলো এখন বন্ধ রাখা হয়েছে? আহমেদাবাদে অন্যান্য ফ্লাইট বিপর্যয়ের এখন পর্যন্ত তেমন কোনো খবর পাওয়া যায়নি। তবে আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় বিমানবন্দর এলাকার আশপাশে সাধারণ গাড়ির চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। এছাড়া বিমান শিডিউলে কোনো বিপর্যয়ের কথা এখনো জানা যায়নি। ধন্যবাদ সৃষ্টি ঘটক। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও ফিরবো আপনার কাছে যদি নতুন কোনো খবর এর মধ্যে আপনার হাতে এসে পৌঁছায় এই দুর্ঘটনার। দর্শক, আমাদের সহকর্মী সৃষ্টি ঘটক ছিলেন আমাদের সাথে।